যে আপনি কি করবেন, খুব সহজ করে কাজ করেন জীবনে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বিশাল বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহর ওয়াদা আপনাকেও বাঁচাবেন। সেটা কি? প্রথম কাজ হচ্ছে পাপের জায়গায় থাকবেন না। পাপের জায়গায় থাকবেন না। পাপ অনেক রকমের হতে পারে। আজকে এই মসজিদে ওই মসজিদে মাগরিবের সময় প্রচুর লোক হয়েছিল, আপনি ঘোষণা করলেন যে এখানে একটা দিনই প্রোগ্রাম আছে, কজন লোক বসেছে এখানে, বাকি লোকগুলো কোথায় গিয়েছে? তারা চায়ের দোকানে আছে বা অন্য কোথাও আছে, গিয়ে কি করছে? কি হচ্ছে? গীবত করছে, ইত্যাদি ইত্যাদি করছে। এগুলো কি পাপ নয়? এগুলো পাপ নয়? এটা একটা পাপ। আরো অনেকের পাপের ধরন আছে। তো পাপের জায়গায় যাওয়া যাবে না। আপনাকে পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পাপের জায়গা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে, আল্লাহর সাহায্য আসবে, এটা আল্লাহর ওয়াদা। প্রমাণ, যখন ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে বন্দি করে ওই মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ারাওয়াদাতুহুল্লাতী, ওই মহিলা যার ঘরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, সেই মহিলা গল্লাকাতিল আবওয়াবা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে তাকে ডাকছে, হায় তাআলা কাছে এসো, কাছে এসো। কেন? দেওয়ার সঙ্গে তুমি পাপ কাজ করো। দরজা বন্ধ হয়ে গিয়েছে, দরজার ওই পাশে প্রহরী দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম এটা কি মনে হবে যে আমার সামনে দরজা বন্ধ আছে, তালা লক করা আছে, ওই পাশে প্রহরী আছে, আমি চাইলে কি পালাতে পারবো? এই অবস্থা পালাতে পারবো? তিনি কিন্তু এটা ভাবেননি। তিনি দেখেছেন যে আমাকে ওই মহিলা পাপ করার জন্য আহ্বান করছে, অতএব আমার দায়িত্ব কি এখান থেকে পালানোর চেষ্টা করা। যখন ওই মহিলা বললেন হায় তাআলা আমার কাছে এসে আমার সঙ্গে পাপে লিপ্ত হও, তিনি বললেন, প্রথম কি কাজ করলেন? মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাআদাল্লাহ, আল্লাহ সাহায্য চাইছি। এরপর দ্বিতীয় কাজটা কি করলেন? ওয়াস্তাবাকাল বাবা, দরজার দিকে ছুটতে শুরু করলেন। দরজার দিকে ছুটতে শুরু করলেন। কেমন দরজা? যে দরজা আগে থেকে বন্ধ হয়ে আছে, যে দরজা আগে থেকে বন্ধ হয়ে আছে। তিনি জানতেন যে আমার পক্ষে পালানো সম্ভব নয়, আবার যদি পালিয়েও যাই, দরজা ভেঙে ফেলি, ওই পাশে প্রহরী দাঁড়িয়ে আছে। তারপর তিনি চেষ্টা করলেন, চেষ্টা করলেন। ফল কি পেলেন? ফল কি পেলেন? গোটা দরবারে ছড়িয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম এত এত একটা অকৃতজ্ঞ মানুষ, যে মহিলা তাকে আশ্রয় দিয়েছিল আজ সেই মহিলা দ্বিতীয়তে হাত দিয়েছে। নাউযুবিল্লাহ, কত বড় অন্যায় কাজ! গোটা ছড়িয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে সবাই চিঠি করতে শুরু করে দিল, এত বড় অন্যায় কাজ, এত বড় অকৃতজ্ঞ কাজ সবাই শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। কেন? ওই যে প্রচেষ্টা করেছিলেন, তিনি যেই পালাতে শুরু করলেন, আর ওই মহিলা পিছন থেকে কাপড় ধরলো, আর কাপড় পিছন থেকে ফিরে গেল। একজন বুদ্ধিমান ব্যক্তি, ওই সমাজের সেই ব্যক্তি বললেন যে আমার কাছে একটা ফায়সালা আছে, আমি ওই ফায়সালা দিয়ে বলতে পারবো যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। বলে সবাই বলে ঠিক আছে, আপনি বলুন, সম্মানী ব্যক্তি, বিচারক মানুষ, বলুন আপনার বিচার বলেন আপনি। তিনি বললেন যে আপনি নিয়ে আসুন তো ওই যে জামাটা পরেছিল, যদি জামাটা পিছন থেকে ফাড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী আর মেয়েটা মিথ্যাবাদী। আর জামাটা সামনে থেকে ফাড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী আর মেয়েটা সত্যবাদী। দেখা কি গেল? জামাটা কোথা থেকে ফাড়া ছিল? পিছন থেকে ফাড়া ছিল। পিছন ফাড়লে কেন? যে তিনি পালানোর চেষ্টা করলেন, তাই পালানোর চেষ্টা করলেন বলেই পিছন থেকে ফাড়লো। তো আপনাকে এইটুকু কাজ করতে হবে যে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন কি পারবেন সেটা পরের কথা। আপনি চেষ্টা করেন এই পাপের জায়গায় বসবো না, যেখানে গীবত হচ্ছে, পরচর্চা হচ্ছে, আরো অন্যায় কাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে, আরো অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে, আমি সেখানে যাব না, আমি সেখানে যাব না। হ্যাঁ, আমি পারবো না সমাজ থেকে পাপ উদ্ধার করতে, পাপ মিটিয়ে দিতে, আমি পারবো না মেলা বন্ধ করতে, আমি পারবো না গীবত বন্ধ করতে, কিন্তু আমি চেষ্টা করতে পারবো। এইটুকু করলে ইনশাআল্লাহ যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, আপনাকে আমাকেও করবেন, এই ঈমান থাকা দরকার। দ্বিতীয়, এই চেষ্টা করাটা, এর একটা দলিল নেন। এই চেষ্টা শুধু আপনাকে করতে হবে, বাকি চেষ্টা আপনি করবেন, সাহায্য আর পক্ষ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। মারিয়াম আলাইহিস সালাম একটা অসহায় মেয়ে, তাকে ওরকম সমাজ শিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তিনি লজ্জায়, লোকলজ্জায়, ঘৃণায় সমাজ থেকে বেড়ে পালিয়ে গিয়েছেন। কেন? যে তিনি স্বামী ছাড়াই গর্ভবতী হয়েছেন, সন্তান জন্মগ্রহণ করবে, এই সময়তে তিনি লজ্জায় গ্রাম থেকে পালিয়ে গিয়ে গাছের নিচে বসে আছেন। গাছের নিচে বসে আছেন, অনাহারে একজন গর্ভবতী মহিলা, কত অসহায় একজন মহিলা, অকার হয়ে মানে কাতরাচ্ছেন আর কান্না করছেন, আল্লাহ এবার আমার কি হবে, আমার এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে হুজ্জি ইলাইকা বিজুযি'ন নাখরাতি, তুমি দেখতে পাচ্ছ তোমার খিদে লেগেছে, বুঝতে পারছি, ওই যেটা দেখতে পাচ্ছ খেজুর গাছ, তুমি একটু উঠে গিয়ে ওই গাছটাকে নড়া দিয়ে খেজুর পেড়ে খাও, খেজুর পেড়ে খাও। তিনি বলছেন আমার এই অবস্থা,
আমার গর্ভবতী মানে একদম সন্তান সম্ভব না, হবে কি হবে, আর আমার পক্ষে কি ওই খেজুর গাছ নিয়ে গাছ ফল পাওয়া সম্ভব? আর খেজুর গাছ কি নরম গাছ না শক্ত গাছ? অন্যান্য গাছ হলে কুল গাছ হলে তো নয় যেটা কুল পড়তে পারে, খেজুর গাছ থেকে পড়া সম্ভব? তারপর ওই ওই অবস্থা একটা মহিলা, তিনি গিয়ে বলে আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলে তুমি যাও কি শুধু জাস্ট হাত দাও গাছে। তিনি ওই অবস্থাতে গিয়ে জাস্ট গাছটায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তাজা টাটকা খেজুর পড়লো, আর তিনি খেয়ে দেহে শক্তি খুঁজে পেলেন। এই যে চেষ্টাটা, যে তিনি চেষ্টা করলেন, তো আল্লাহ যেগুলি করতে বলেছেন, আল্লাহ যেগুলি আদেশ দিয়েছেন, এর জন্য আপনাকে আন্দোলন করা প্রয়োজন নেই, এর জন্য আপনাকে পথে নামার প্রয়োজন নেই। আপনার বা আমার দায়িত্ব কি? শুধু একটু চেষ্টা করা, আন্তরিক চেষ্টা করা, যে হ্যাঁ ইনশাআল্লাহ বলেছেন মানে আমি চেষ্টা করবো। বাকিটা কার কাজ? সফলতা অসফলতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই নিয়ে আপনাকে আমার ভাবার প্রয়োজন নেই, আন্দোলনের প্রয়োজন নেই, মারামারি কাটাকাটি, তর্কাতর্কি, রাস্তাঘাটে তর্ক বিতর্ক করা, বাক বিতর্ক জড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তো আজকে আপনার কাছে বা আপনাদের কাছে এবং আমার নিজের জন্য, সকলের জন্যই দুটি মাত্র আমি কথা বলতে চাইবো। সেটা কি? যে এক, পাপের জায়গায় বসবো না আমরা ইনশাআল্লাহ। যেখানে পাপের কথা হবে, গীবতের চর্চা হবে বা অন্য কোনো পাপের জায়গায়, সেখানে আমরা যাবো না, তার অংশ আমরা সাথে সাক্ষী আমরা থাকবো না। আর দুই, আমরা হয়তো সমাজকে পরিবর্তন করতে পারবো না, আমরা হয়তো বিপ্লব আনতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা যে ওয়ালাইসা লাকা ইল্লা মা সাআ, মানুষ যতটা চেষ্টা করে ততটাই পাবে, যতটা চেষ্টা করে ততটাই পাবে। তো এই ঈমান নিয়ে আমরা ইনশাআল্লাহ, যখনই সমাজের মধ্যে এরকম ঘটনা ঘটবে, যখনই কোনো অন্যায় কাজ ঘটবে, আমরা এটা দেখবো না যে আমার দ্বারা সম্ভব কি সম্ভব নয়, আমরা কি করব? চেষ্টা করব, চেষ্টা করব। এইটুকু কাজ ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই তৌফিক দান করুন, যেন আমরা পাপের জায়গা থেকে পালাতে পারি, পাপের সাক্ষী থেকে দূরে থাকতে পারি, এবং শত শত যেন আমরা সৎ কাজে ভালো কাজে সাক্ষ্য হয়ে থাকতে পারি। এবং আমরা আপ্রাণ চেষ্টা করব সমাজ থেকে অন্যায় অসৎ কাজকে দূর করা এবং সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এবং একটা সুশৃঙ্খল ইসলামী সমাজ তৈরি করার আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।